আজ থেকে প্রায় 20 বছর পূর্বে একটা গ্রামে কিছু ডাকাত ডাকাতি করতে আসে। তখন ওই গ্রামের সকল মানুষ মিলে সিদ্ধান্ত নেয় যে এই ডাকাতগুলোকে জীবিত পুড়িয়ে ফেলবে। কিন্তু সেই ডাকাতগুলো গ্রামের মানুষের হাতে ধরা পড়ে যায়। যেই কথা সেই কাজ, গ্রামের সব মানুষ মিলে ওই ডাকাতগুলোকে জীবিত পুড়িয়ে ফেলে। আর সেই থেকেই এই জায়গার নাম হয় জীবিত শ্মশান ঘাট। অমাবস্যার একদিন রাতে ময়নার মা খুব অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তাদের ঘরে এক ফোঁটা পানিও ছিল না। কই রে মা, ময়না একটু এদিকে আয়। আমার গলাটা একেবারে শুকিয়ে গেছে, খুব তৃষ্ণা পেয়েছে। দে আমাকে একবার পানি দে তো। মা, তুমি চিন্তা করো না, আমি এখনই পানি এনে দিচ্ছি। এ কি, কলসিতে তো এক ফোঁটা পানিও নেই। মা, কলসিতে পানি নেই, আমাকে বাইরে গিয়ে পানি আনতে হবে। না না, তুই একটা মেয়ে মানুষ, আর এত রাতে ওই জঙ্গলের পথ ধরে তুই কিভাবে যাবি? তার থেকে বরং কাল সকালে যাইস। না মা, তুমি অসুস্থ, আমি যেভাবেই হোক পানি নিয়ে আসব। এরপরে মিনা তার অসুস্থ মায়ের জন্য পানি নিয়ে আসতে জঙ্গলের পথ ধরে একাই রওনা দেয়। কারণ নদীর ঘাট থেকে কলসিতে করে পানি আনার জন্য তাকে এই জঙ্গলের পথ ধরেই যেতে হবে। মিনা বুক ভরা সাহস নিয়ে কলসি হাতে একাই রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর সে বলে, এই জঙ্গল পথে গেলে অনেক দেরি হবে, কারণ এখান থেকেই নদীর পাড় অনেক দূরে। শ্মশান ঘাটের পাশ দিয়ে গেলে তাড়াতাড়ি পানি পাওয়া যাবে। মিনা তার মায়ের জন্য দ্রুত পানি নিয়ে আসতে সে শ্মশান ঘাটের পথটাই বেছে নেয়। তবে এই শ্মশান ঘাটে মানুষ নাকি মাঝে মাঝে একটা জীবিত লাশ দেখতে পায়। যদিও মিনা সেটা জানতো, তবে কি আর করার, কারণ অসুস্থ মায়ের জন্য যে তাকে পানি নিতেই হবে, আর এছাড়া যে তার আর কোনো উপায় নেই। মিনা শ্মশান ঘাটের ডোবা থেকে কলসি ভরে যখনই বাড়ির দিকে রওনা দেয়, তখনই সে কিছু একটা শুনতে পায়। পানি নিয়ে তুই কোথায় যাইতেছিস? আমার বড় তৃষ্ণা পেয়েছে। দে দে আমাকে একটু পানি দে তো বাপু। কতদিন ধরে মানুষের রক্ত দিয়ে কলাটা ভিজাই না। আয় পানি নিয়ে একটু আমার কাছে আয় তো দেখিনি। ওরে বাবা, এটা আবার কি? কে আমায় ডাকছে? ওরে বোকামি, এই শ্মশান ঘাটে তোর কে দেখবো? আয় তো দেখিনি, আবার কর্মরের ভিতরে আয়। দেখি তো বাবু, তোর রক্তের সাথে কেঙ্কা লাগে। এইটা তো দেখতেছি সেই জিন্দা লাশ। আল্লাহ, বাঁচাও জিন্দা আমাকে। লাশের এমন কাণ্ড দেখে ময়নার হাত থেকে কলসিটা পড়ে ভেঙে যায়। মা গো, বাঁচাও! শ্মশান ঘাটে ওখানে লাশ উঠছে। সে আমার নাম ধরে ডাকলো। আর বলল, আমার আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দে, নয়তো একটু রক্ত দে। তাইলে এটা বানাই না গল্প নয়, এইটা সত্যি। ওইখানে হাসাই জিন্দা লাশ আছে। গ্রামের সব মানুষ দুশ্চিন্তায় ঘুমাতে পারে না। এদিকে ফজরের আজান হয়ে যায়। রাত পেরিয়ে সকাল হতে না হতেই চারদিকে চিৎকার চেঁচামেচি শোনা যায়। আমার বিয়ের গয়নাগুলো নেই। শ্মশান ঘাটির সেই জিন্দা লাশ আমাদের সব কিছু চুরি করে নিয়ে গেছে। আলমারিটা ভেঙে আমাদের সোনা গহনা টাকা পয়সা সব নিয়ে গেছে। এখন কি করে আমার বিয়ে হবে? গ্রামের সব মানুষ দুশ্চিন্তায় পড়ে যায়। তারা বলে, এই কাজটা শ্মশানঘাটের ওই জিন্দা লাশেরই কাজ। কারণ মানুষ হলে কারো না কারো হাতে একদিন না একদিন ধরা পড়তই।
কিন্তু এত বছর ধরে গ্রামে প্রতি রাতেই চুরি হচ্ছে, কিন্তু কেউই তাকে দেখছে না, কেউই তাকে ধরতেও পারছে না। তো আমার কথা হইতেছে, আমাদের গ্রামে যেদিনই চুরি হয় ওই দিনই শ্মশান ঘাটে কেউ না কেউ জিন্দা লাশদের দেখতে পায়। এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। তুই কি ভূতকে সন্দেহ করছিস? না না, আমি কোনো ভূতকে সন্দেহ করতেছি না, আমি মানুষকে সন্দেহ করতেছি। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। গ্রামের মুরব্বীরা চায়ের দোকানে চা খাচ্ছিল এবং বলাবলি করছিল। এই শ্মশানঘাট নতুন না, আজকে থেকে 20 বছর আগেও এমন ঘটনাই ঘটছিল। মনে কইরা দেখো, আমাদের গ্রামে একদল ডাকাত আইছিল ডাকাতি করতে। এরা ডাকাত, ধরো, বেঁধে ফেলো। গ্রামে গ্রামে এরাই ডাকাতি করে, এদের কঠিন শাস্তি হবে। ওদের শাস্তি হওয়া উচিত। ওদের সবাইকে পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো। ওরে আর জীবনেও গ্রামে গ্রামে ডাকাতি করতে না পারে, পুড়িয়ে ফেলো। ভালো কইরা মনে কইরা দেখো, 20 বছর আগে সেই ডাকাতদের লাশগুলা এই শ্মশান ঘাটেই পুরানো হয়েছিল। এখন সেই লাশগুলো গ্রামের উপরে প্রতিশোধ নিতে চাইতেছে। এদিকে গ্রামের মানুষ যেন মোটেও স্বস্তি পাচ্ছিল না, তাদেরকে যেন জিন্দা লাশ একেবারে ঘিরে ধরেছিল। যেমন করেই হোক, আমি এই রহস্যের উদ্ঘাটন করবই। আমাকে দেখতেই হবে এর পিছনে কি রয়েছে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সূর্য তার বন্ধুকে নিয়ে সেই শ্মশানঘাটে চুপি চুপি চলে যায়। আমাদের ধন রত্নগুলা এইখানে রাখাটাই সব থেকে বড় নিরাপদ, কারণ এইখানে মানুষ ভুলে হইবে না। ওই বেটা, তাড়াতাড়ি কর, মানুষ কিন্তু চলে যাইবার পারে। জীবন, এই তো হয়ে গেছে, আবার মাটি চাপা দেওয়া হয়ে গেছে। কি রে, তুই ভূতের সাথে পাঙ্গা নিবার আইছস? ওদের সাথে তো আমরা কোনোভাবেই বাইরে উঠবো না। চুপ কর, ওরা যদি সত্যি সত্যি ভূত হয় তাহলে আমরা চুপে চাপে এখান থেকে কেটে পড়বো, আর মানুষ হইলে ধরে ফেলবো। ওইখানে কে রে? আজ তুই কিনে তোর রক্ত দিয়ে আমি একটু তৃষ্ণে নামে যাই। এই রে, মনে হচ্ছে আমাদেরকে দেখে ফেলাইছি। যাই হোক, দেখে যখন ফেলাইছি তাইলে আর শেষ দেখে আমরা ছাড়বো। কি রে, তোদের তো খুব সাহস। এই কি করতেছিস? কি করছিস তোরা? দাঁড়াও বুদ্ধবাজি, এবার তোমাকে দেখাচ্ছি। ওরে বাবা, এ মনে হচ্ছে ধরা হয়ে গেছি। আরে আরে, এইটা তো কোনো জিন দেলাস না, এইটা তো দেখতেছে পশ্চিম পাড়ার জাঙ্গুসরের দল। বইয়াছো কেন? ধরো। ওরে বাবা, এ ভাগো ভাগো, ধরা খেয়ে গেছি। ধরো ধরো, চোর বেটাকে ধরো ধরো, পালাতে যাতে না পারে। ধরো, চেপে ধর, পালাতে যেন না পারে। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। ও, তাইলে তুমি এতদিন গ্রামের মানুষদেরকে ভয় দেখাইতা? আমায় ক্ষমা করে দাও। চলো এবার তোমাকে এই চুরি আর মানুষকে ভয় দেখানোর শাস্তি পাইতেই হইব, সেটা সবার সামনে। মারো, চোর বেটাকে মারো, চোরগুলোকে মারো। ওরে বাবা, এ আজ বুঝি আর রক্ষে নেই। গ্রামের সব মানুষগুলো খেয়ে গেছে, আজ আর আমাদের রক্ষে নেই। এবার বলো, তোমরা গ্রামে গ্রামে চুরি করতে ভালো কথা, কিন্তু গ্রামের মানুষগুলোকে এইভাবে ভয় দেখাইতে কেন? একদিকে চুরি করতে আর একদিকে গ্রামের মানুষদেরকে হয়রানি করতে, এর তো কঠিন শাস্তি হওয়া উচিত। তার আগে বলো যে তোমরা এই মানুষদেরকে কেন ভয় দেখাইতে? তাও আবার এই জিন দেলাসের নাটক কইরা তোমাদেরকে তো চোর বলতে লজ্জা লাগতেছে। কি রে বেটা, বলবি নাকি লাঠি তোর পিঠে ভাঙবো? বলছি সব বলছি। আমরা ওই শ্মশান ঘাটের মাটি ঘুরে যা চুরি চামারি করে পেতাম তাও ওখানেই রাখি দিতাম। কেন ওইখানে রাখতে কেন? গ্রামে ওই এত জায়গা থাকতে ওইখানেই কেন রাখা লাগবো? তোমরা তো ওই সোনা গহনা টিয়া পয়সা বাড়িতেও রাখবার রাখতে পারতা না? তা বটে, কিন্তু শ্মশান ঘাটটা একটু বেশি নিরাপদ ছিল, ওইখানে মানুষ ভয়তে যেত না। আরে হতচ্ছাড়া, তাই নাকি? ওরে হতচ্ছাড়া, মাথায় তো বেশ ভালোই বুদ্ধি আছে। বাবা, আর মাইরো না।
তোদের শাস্তি হইতেছে এই সোনা গহনাগুলো যাদের বাড়ি থেকে চুরি করছোস তাদের বাড়িতে সব ফিরিয়ে দিবি। আর এই কাজ করার পর তোরা এই গ্রাম ছেড়ে চলে যাবি। যদি কোনোদিন পারস ভালো হইয়া ফিরতে তাইলে ফিরবি, তা না হলে এই গ্রামের কোনোদিন ফিরবি না। জিন্দা লাশের এই সত্য ঘটনা উদ্ঘাটনের পর গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।